হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে এখান থেকেই ব্লগটা শুরু করলাম। কি বলবো, ওয়েদারটা মানে এত গরম সহ্য করা যাচ্ছে না। ওই হালকা হালকা হাওয়া আছে, প্রচণ্ড রোদ। আর মেয়ে পড়াতে গেছে, আর মানে কবে বৃষ্টি হবে জানি না। আর দার্জিলিংয়ে তো বৃষ্টি হয়েছে, ওখানে দরকার নেই, তাও ওখানে হয়েছে। আর এখানে তো বৃষ্টির দরকার। আর যাই হোক, এখন আমি ঠাকুরকে প্রণাম করব, জানলা দরজা খুলবো, বিছনা তুলবো, তারপরে ওষুধ খাবো, তারপরে আমি বাকি কাজগুলো করব। আশা করি ব্লগটা ভালোই লাগবে তোমাদের, আমার সাথে থাকো। পরে 11:30 দিদি এলো, দিদি কাজ করছে। আর আমি এখন স্নান করতে যাচ্ছি, আর ওয়াশরুম পরিষ্কার করব, তারপরে মাথায় শ্যাম্পু করব, তারপর তো স্নান টান করে পুজো দেবো। আর মেয়ে এলো, মেয়ে এসে ছাতাটা দিয়ে আবার পড়াতে চলে গেল। মেয়ে তো পড়াতে গেছিলো সেই ওই 9:10, আর 9:30 থেকে পড়ানো ছিল, 11:30 সময় পড়ানো হয়ে গেছে। তারপরে এসে ছাতাটা দিয়ে একটু বলে চলে গেল আবার পড়াতে। আমি এখন স্নান করতে যাই, পরে আসছি তোমাদের সঙ্গে কথা বলতে। কারণ আজ রবিবার, এক্সট্রা অনেক কাজ থাকে। তোমাদের দাদাভাই আসার আগে স্নানটা করে নিই, কেন ওয়াশরুম পরিষ্কার করতে দেরি হবে। তারপর সে মাথায় শ্যাম্পু করবো, স্নান টান করবো। 12:53 মনা পড়িয়ে আসলো। এবার ড্রেস চেঞ্জ কর, একটু নিজে ফ্রেশ হ। দাদাভাই চলে এসছে, এখন ওরা হাতে হাতে সব কিছু নিই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। দাদাভাই যা এনেছে আমি এখন বেসিনে রেখেছি, গামলায় ঢালবো, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বোতল জল এনেছে, পেপার এনেছে, তারপরে এদিকে গরম মশলার প্যাকেট একটা এনেছে, তারপরে 2 পাতা চা, সব ফোনে বলে দিয়েছিলাম। তারপরে 2 পাতা আদা রসুনের প্যাকেট। তোমাদের দাদাভাইকে একটু মুড়ি চানাচুর দিলাম, আর মনা একটু পেঁয়াজ কুচিয়ে দিল, লঙ্কা কুচিয়ে দিল। দাদাভাই এখন টিফিন করছে, আর মনাকে বললাম একটু কাটাকুটি করতে, মনা একটু কাটাকুটি করছে। এসছে, ওর স্নান হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, ওর আবার জ্বর। ও এখন বাবির সঙ্গে শুয়ে শুয়ে কার্টুন দেখছে। পাম্প চালিয়ে দিয়েছে, এখন উনি গামছাটা কাটছে। গামছা কাটা হয়ে গেলে উনি এখন স্নান করবে। ভাত হয়ে গেছে, ভাত বসিয়েছিলাম, ভাত হয়ে গেছে। দাদাভাই মাংস করেছে, মাংস হয়ে গেছে, আমি গামলায় ঢালবো। আর এবার ভাজাটা আমি বসাবো। তার আগে একটু আম কাটলাম, 3 জনে খেলাম। আমার স্নান হয়ে গেছে, এবার পুজো দেবো। আমাদের গাছের ফুল 3-4 রকমের। দাদাভাই সব গাছগুলো লাগিয়েছে, উনি কষ্ট করে লাগিয়েছে, যত্ন করে। আমাদের মানে সপ্তাহে 7 দিন, আমাদের 7 দিন ফুল কিনতে হয় না, শুধু বৃহস্পতিবার করে কিনতে হয়, কেননা ওই বেলপাতার জন্য, নাহলে সারা সপ্তাহে আমাদের ফুল কিনতে হয় না। এখন আমি পুজো দেবো। আজকে তোমাদের দাদাভাইকে আমি একটু তাড়াতাড়ি চা দিচ্ছি, কেননা আমি একটু বেরোবো, কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমাদের সঙ্গে ওখানে গিয়েই তোমাদের সঙ্গে শেয়ার করব। চা, জল, বিস্কিট ওনাকে দিয়ে এখন বেরোচ্ছি। তোমার দাদাভাইকে তো চা দিয়ে দিচ্ছি, এখন বেরোচ্ছি। হাওয়াও ছেড়েছে, আর আজকে তো দশহরা, বৃষ্টি তো হওয়ার আজকে দিনে হয়, এখনো পর্যন্ত হয়নি, কি হয় জানি না। বেরোই, এখন রাস্তা দিয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম। মনে কোন দিক দিয়ে যাবি? এই একটা বড় ঠাকুরের মন্দির বললো, যাচ্ছি। জলে ছাড় পড়ে আছে।
এগুলো বড় বাজার গেছিলে নিয়ে আসলে? হ্যাঁ দেখিবে দেখাই না। এগুলো সব নেল এক্সেলের জন্য তো? হ্যাঁ এটা পড়েছি। আর দিদির হাতে যে করেছো ভালো লাগছে আমার দিদির হাতে। এটা ভালো লাগছে না? পাশেরটা বেশি ভালো লাগছে। এটা পাশে গান হচ্ছে না গো। আমরা বিশ্ববাণীর দিকে এসেছিলাম আর দিদিবাড়ির দিকে ঘুরে গেলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। তোমার দাদাভাই এখন খেতে বসেছে, খাচ্ছে। দিদির বাড়ি থেকে চলে আসলাম, এসে তারপরে জামা কাপড় ছাড়লাম, ফ্রেশ হলাম। তারপরে তোমাদের দাদাভাইয়ের জন্য চুরমুর এনেছিলাম, তোমাদের দাদাভাইকে চুরমুর দিলাম। তোমাদের দাদাভাই অল্প খেয়েছিল, তারপরে আমাকে দিয়ে দিল। আমি আর মনা খেয়েছিলাম। তারপরে তোমাদের দাদাভাই তখন কটা বাজে, 11:20 হবে, বললো আমাকে ভাত দিয়ে দাও। তারপরে তোমাদের দাদাভাইকে মাংস তরকারি গরম করে, ভাত গরম করে, তোমাদের দাদাভাই বললো আর ভাজা খাবো না, মাংস তরকারি দিয়ে তোমাদের দাদাভাই খেলো। মনার আমি খাইনি, কেননা মনার আমি তো ওই দিদি বাড়ি গেলাম। আর তারপরে যাওয়ার আগে মনার আমি ফুচকা খেয়েছি। তারপরে দিদিভাই মানে দিদিদের বাড়িতে যে যাবো বলে ওদের জন্য চুরমুর কিনেছিলাম। আর আমরা তো ওদের বাড়িতে গিয়ে সিঙ্গারা খেয়েছি আর রাসনা খেয়েছি। আর গল্প গল্প করলাম একটু। ওরা নতুন টিভি কিনেছে, ফ্রিজ কিনেছে, দেখালো। ফ্রিজও ভালো হয়েছে, টিভিও ভালো হয়েছে। তারপর দিদি রান্না করছিল, বললো খাওয়া দাওয়া করে যা। যাইও বললো বস, কখন এসছিস। তারপরে আমাদের সঞ্জুর বউ বলছিল মাসি থাকো, বললাম যে না থাকবো না, যাই। তারপরে তো চলে আসলাম। তারপরে মনার আমি খাইনি, তোমাদের দাদাভাইকে দিয়েছি খাবার দাবার, ওনাকে দিয়ে তারপরে বাদ বাকি খাবার দাবারগুলো ফ্রিজে রেখে দিয়েছি। তারপরে টেবিল পুছে নিয়েছি, মনা জলও ভরে নিয়েছে, বিছানাও করে নিয়েছে। তোমাদের দাদাভাই গা ধুলো, আবার বললো আমি শুধু গা ধুলে হবে না, পুরো চান করে নিই, আমার প্রচণ্ড গরম লাগছে। আজকে তো দশহরা, কিন্তু বৃষ্টি আজকে দিনে হয়, একটু হয়নি। আর যেখানে মানে হওয়া দরকার না সেখানেই হচ্ছে। দার্জিলিংয়ে এত ঠান্ডার দেশ, ওখানে প্রচুর বৃষ্টি হচ্ছে বা হয়েছে, মানে ধারণার বাইরে। কিন্তু আর অন্য অন্য জায়গা বা আমাদের এখানে এখনো পর্যন্ত হয়নি। আজকে দিনে হওয়ার কথা, আজকে দিনেও হলো না। তবে তোমাদের দাদাভাই শুয়ে পড়েছে, আর আমি মানে জামাকাপড় ভাঁজ করলাম, বাসন গোছালাম, আর ঠান্ডা জল খেয়েছি একবার। আবার মনার আমি ঠান্ডা গরম মিক্স করে খাবো, আর ঠাকুরকে প্রণাম করবো, শুয়ে পড়বো। তার আগে তোমাদের সঙ্গে মানে এই ব্লগটা এখন শেষ করছি। আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। যারা যারা এখনও সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আমার পাশে থেকে পরের ব্লগে তোমাদের সঙ্গে আবার দেখা হবে। শুভরাত্রি।